আজকে আমাদের সেকেন্ড লেকচার, হ্যাঁ, লস অফ মোশনের সেকেন্ড লেকচার হবে। আগের দিন স্ট্রিং এর এফবিডি কি করে ড্র করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা একটু পুলির কি করে এফবিডি ড্র করে সেটা দেখে নিই। পুলির কি করে এফবিডি ড্র করতে হয়? আমরা যে পুলিটা নেব আমাদের নিউটনস লস অফ মোশনে সব পুলি আমাদের কি হবে, মাসলেস হবে আর ফ্রিকশনলেস হবে। সব পুলি আমাদের কি হবে, মাসলেস আর ফ্রিকশনলেস। মাসলেস and ফ্রিকশনলেস। আর আমাদের পুলি কখনো রোটেট করবে না, ঠিক আছে? রোটেট করবে না কখনো। পুলি ডো নট রোটেট। ওকে, রোটেট করবে না। পুলি নিয়ে নি। পুলি নিয়ে নিলাম। এই এই হচ্ছে আমাদের পুলি। এই পুলিটাতে যে স্ট্রিংটা আছে সেটা কিন্তু সেম স্ট্রিং, ঠিক আছে? দুদিকেই যে স্ট্রিংটা আছে সেটা আমাদের সেম স্ট্রিং হবে, ঠিক আছে? আচ্ছা, পুলিটা আমাদের মাসলেস, মানে ওর মাস নেই কোনো। পুলিটা আমাদের কিলেস, মাসলেস। মাস আমার কি, জিরো। মাস আমার জিরো, ঠিক আছে? পুলিটার এই বরাবর টেনশন টি কাজ করছে। স্ট্রিং যদি সেম হয় টেনশন কি হবে, সেম হবে। স্ট্রিং সেম তো টেনশন সেম। এই স্ট্রিংটা সেম, এই স্ট্রিংটাই তো এখানে গিয়ে এরম ভাবে এসে এরম হচ্ছে, তাই তো? তাহলে এই পাশে আমাদের টি। ওকে, স্ট্রিং সেম তো টেনশন সেম। আর আমাদের পুলিতে নেট ফোর্স জিরো হবে, মানে সামেশন অফ আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু সামেশন অফ ডাউনওয়ার্ড। আপওয়ার্ডের দিকে যে কটা ফোর্স থাকবে সে কটার যোগফল ইজ ইকুয়াল টু নিচের দিকে যে কটা ফোর্স থাকবে সে কটার যোগফল, মানে আমাদের নেট ফোর্স জিরো অ্যাকচুয়ালি। আমাদের অ্যাকচুয়ালি কি নেট ফোর্স জিরো। এফ নেট ইকুয়ালস টু জিরো। এটা আমাদের কোশ্চেন সলভ করার জন্য লাগবে, এফ নেট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? এমনকি আমাদের পুলি যদি অ্যাক্সিলারেটেড হয়, মানে কোনো গাড়ির মধ্যে, চলন্ত গাড়ির মধ্যে একটা পুলিকে রেখেছি, তাও আমাদের পুলির কেস কি হবে, নেট ফোর্স জিরো, মাস জিরো। ওকে, অলওয়েজ ইফ ইট ইজ অ্যাক্সিলারেটেড, ইট ইজ অ্যাক্সিলারেটেড। যদি এটা অ্যাক্সিলারেটেড থাকে তাও আমাদের নেট ফোর্স কি হবে, জিরো। বোঝা গেল? কোনটাতে যাবে? ওকে, নেট ফোর্স জিরোর কেসটা কি বলছিলাম? বলছিলাম যে আমাদের যদি একটা পুলি হয়, পুলিটার এই দিকে যদি টি কাজ করে, এইখানেও আমার কি কাজ করবে, সেম স্ট্রিং, তাই টি কাজ করবে। ওকে, পুলিটি এই বরাবর তাহলে এফ কাজ করবে।
এই বরাবর কি কাজ করবে? ফোর্স, তাই তো? এই ফোর্সটা আমার কত হবে তোর কাছে আমি জিজ্ঞেস করি, তুই কি বলবি? বলবি এইমাত্র বলেছিলাম যে সাম অফ আপওয়ার্ড ফোর্স মানে এফ আপওয়ার্ড ইজ ইকুয়াল টু এফ ডাউনওয়ার্ড। বোঝা গেল? তাহলে আপওয়ার্ড ওপরের দিকে কি ফোর্স আছে? শুধু ওপরের দিকে আমার কাছে শুধু ফোর্স আছে হচ্ছে এফ ইকুয়ালস টু, নিচের দিকে কি কি ফোর্স আছে? টি প্লাস টি মানে 2t। তাহলে এফ ইজ ইকুয়াল টু 2t, তাহলে এখানে এফ কি হবে? 2t। বোঝা গেল? কি বললো? হ্যাঁ। নেক্সট আমরা আসছি কিছু এফবিডি ড্র করব। ফার্স্ট পিকচারটা তোদের কাছে দিয়েছি, তোরা নিজেরা কর আর আমার সঙ্গে ম্যাচ কর। আমি যেটা করছি আমার সঙ্গে ম্যাচ করা, তোরা নিজেরা। ঠিক আছে? তোরা ফটাফট কর, আমি এখানে ছবিটা ড্র করতে করতে তোরা করে দিবি। এটা আমাদের ওয়ালটা, এটা আমাদের ওয়াল। ওকে, আচ্ছা, এটা আমাদের ওয়াল। এই এম ব্লকটার উপর আমার কি কি ফোর্স লাগছে আগে সেটা দেখ। এম এর উপর কি কি ফোর্স লাগছে একটা ড্র করেছিস তোরা নিজেরা? এফ এক্সটার্নাল ফোর্স লাগছে এই ব্লকটার উপর। এখানে দেয়াল, ওয়াল আর এই এম ব্লকের মধ্যে একটা কন্টাক্ট ছিল, ইয়েস অর নো? কন্টাক্ট থাকলে হ্যাঁ। কোন ফোর্স কাজে লাগে? কন্টাক্ট ফোর্স কাজে লাগে। কন্টাক্ট। কন্টাক্ট ফোর্স মানেই নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কি করে? দূরে ঠেলে, পরস্পরকে কি করে? দূরে ঠেলে। তাহলে নর্মাল রিয়াকশনটা কিরকম ভাবে অ্যাক্ট হবে? দেয়ালটা, ওয়ালটা এম এর ওপর এরম ভাবে একটা নর্মাল রিয়াকশন দেবে, এন। সেম ভাবে এই বক্সটা ওয়ালের ওপর একটা নর্মাল রিয়াকশন এন দেবে, ইয়েস অর নো? সবসময় ওই নিউটনস থার্ড ল, সবসময় বিপরীত দিকে সমান আর বিপরীত। আর একটা ফোর্স কাজ করবে এমজি বা ওয়েট, কোন বরাবর? নিচের দিকে, নিচে। এমজি। ওকে, এই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবি। এটা ক্যাপিটাল এম হবে যেহেতু ব্লকটা আমার ক্যাপিটাল এম, তাই আমার এটা ক্যাপিটাল এম। আন্ডারস্ট্যান্ড? ওকে, সেম ভাবে এটার এফবিডিটা ড্র কর, এটার এফবিডিটা ড্র করে ফেল। এই বক্সটাকে নিতে হবে না, সি বক্সটাকে নিতে হবে না, ঠিক আছে? এ আর বি নিয়ে কর, সিও যা হবে এও তাই হবে, সেম হবে, তাই সিটাকে নিতে হবে।
তাহলে এ ব্লকটার ক্ষেত্রে তুই দেখ, সেন্টার থেকে আমি বললাম সেন্টার থেকে এ ব্লকটা এইরকম, ইয়েস অর নো? আমি বললাম এই অ্যাঙ্গেলটা থিটা করে আছে, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কি হবে? এটা সেন্টার, এই অ্যাঙ্গেলটা কি হবে? থিটা। ওকে, বি ব্লকটার কি নিচের দিকে এমজি কাজ করবে? নিচের দিকে কি কাজ করবে? এমজি কাজ করবে। আচ্ছা, এটা যেহেতু একটা কন্ট্যাক্টে আছে তাই কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে। কোথায় কাজ করবে? কন্ট্যাক্টটায় ব্লকটাকে উপরের দিকে একটা M2 ফোর্স দেবে, বললাম ইনটু নর্মাল রিয়াকশন। ঠিক আছে, সেম ভাবে এ ব্লকটা এমজি কাজ করবে নিচের দিকে। আচ্ছা, তোরা আবার কেউ ভুল করে এরকম ভাবে বলে দিস এমজি এদিকে কাজ করবে না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, এমজি সবসময় কোথায় কাজ করে? নিচের দিকে। এমজি সবসময় কোথায় কাজ করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এই পাশে এমজি কাজ করবে। আচ্ছা, নর্মাল রিয়াকশন সবসময় পারপেন্ডিকুলার, নর্মাল রিয়াকশন সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে এটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন, এটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন, এই বরাবর কাজ করবে। এটাকে নাম দিলাম আমি N1, নাম দিলাম আমি N1। বোঝা গেল এই অবধি? এই হচ্ছে আমাদের এই কটা ফোর্সই এখানে কাজ করবে, বোঝা গেছে? হ্যাঁ। নেক্সট, নেক্সট এটার এফবিডি ড্র করা আছে, এটা করার আগে আর, আচ্ছা আগে এটার কর, এটার এফবিডি ড্র। এখানে M2 ব্লকের ওপর M1 ব্লকটাকে চাপিয়ে রেখেছে, তাই তো? M2 ব্লকের ওপর M1 ব্লকটাকে চাপিয়ে রেখেছে। M1 এর ফার্স্টে M1 এরটা ড্র করি। M1 এর নিচের দিকে এমজি ক্রিয়া করবে। নিচের দিকে কি কাজ করবে? এমজি M1 জি। এটারও নিচের দিকে কি কাজ করবে? M2 জি। আচ্ছা, M1 আর M2 এর মধ্যে একটা কন্টাক্ট রয়েছে, এই যে এই কন্টাক্ট, এই কন্টাক্টের জন্য একটা কন্টাক্ট ফোর্স কাজ করবে। ঠিক আছে, M2 M1 কে নর্মাল রিয়াকশন দেবে, যেটাকে আমি N1 বলছি। এটা কে দিচ্ছে? N1 টা M2 দিচ্ছে। কাকে দিচ্ছে? M1 কে। সেই সময় M1 আবার N2 কে একটা নর্মাল রিয়াকশন দেবে, সেটাকে আমি বলছি N1। সেম, N1 ওপরের দিকে, N1 নিচের। ওকে, আচ্ছা, এখানেই ভূমির সঙ্গে আরেকটা কন্টাক্ট আছে M2 এর। তার মানে ভূমি এখানে M2 তে আরেকটা নর্মাল রিয়াকশন দেবে, যেটাকে আমি বলছি N2। কোথায় দেবে? কাকে দেবে? M2 ব্লককে কোথায় দেবে? ওপরের দিকে দেবে। বোঝা গেল? নেক্সট কন্টাক্ট, হ্যাঁ। আলাদা কন্টাক্ট, যেহেতু কন্টাক্ট ফোর্স আলাদা। এই গ্রিন কালারের M2 টা কে দিচ্ছে? না সারফেস M2 ব্লক কে দিচ্ছে। সারফেসের সঙ্গে M2 এর কন্টাক্ট আছে, তাই সারফেস N2 কে, এই সরি M2 কে দিচ্ছে নর্মাল রিয়াকশন, যেটাকে আমি N2 বলেছি। আর সেম ভাবে M1 আর M2 এর মিডিলে একটা কন্টাক্ট আছে, এই কন্টাক্টের জন্য কন্টাক্ট ফোর্স আসবে, আমি সেটাকে বলছি N1। N1 টা M2 M1 কে দেবে, আবার M1 M2 কে দেবে, তাই তো দিচ্ছে আমার ফ্রি বডি এফবিটি। ওকে, আচ্ছা, নেক্সট রাইট সাইডে পিকচার। এখানে একটা স্ট্রিং আছে আর একটা এম ব্লক আছে। এম ব্লকটা নিচের দিকে এমজি কাজ করবে, যে কি কাজ করবে? এমজি। ওকে, আচ্ছা, এটা স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং এ কিন্তু আবার বলিস না এটা এমজি কাজ করবে, এটা স্ট্রিং। স্ট্রিং এ কোন ফোর্স কাজ করে? টেনশন ফোর্স। টেনশন ফোর্স। এদিকে আর এদিকে, তাই তো? টেনশন ফোর্স কাজ এই এই ওকে, টেনশন ফোর্স সবসময় নিজেকে নিজের দিকে টানে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম, এই পিকচার। নেক্সট আসি ওয়েজের, ওয়েজের।
হচ্ছে ওয়েজ, এই ওয়েজটা, এই ওয়েজের মধ্যে এই এমটা রয়েছে, এই যে এম ব্লকটা, আর এম ব্লকটাকে আমি ওপরে তুলে দিয়েছি, এই হচ্ছে আমার এম ব্লকটা। রাইট? কি হচ্ছে, এই হচ্ছে আমার এম ব্লক। ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা, এখান থেকে একটা লাইন কাজ করবে, নিচের দিকে এমজি কাজ করবে, নিচের দিকে আমার কি কাজ করবে, এমজি কাজ করবে। যেটাকে আমি বলছি এমজি, এমজি কাজ করবে নিচের দিকে। এম, এই এমটা, এই এমটার এখানটা একটা কন্টাক্ট রয়েছে, তাহলে একটা কন্টাক্ট ফোর্স কাজ করবে পারপেন্ডিকুলারলি, কন্টাক্টের সাথে পারপেন্ডিকুলারলি, তাহলে এই যে পারপেন্ডিকুলারলি, এটাকে আমি বলছি N1। সেম ভাবে স্মল এম ব্লকটাও ক্যাপিটাল এম এর দিকে একটা নর্মাল রিয়াকশন ছুড়ে দেবে এরকম ভাবে, যেটাকে আমি বলছি N1। তাই তো? আর এই ক্যাপিটাল এম এর কেসে ওরও ভর কাজ করবে নিচের দিকে, ওয়েট এমজি কাজ করবে। ওকে, এমজি কাজ করবে। এখানে একটা সারফেস আছে, এই যে এই পজিশনে একটা সারফেস আছে, এই সারফেসটার জন্য এখানে সারফেসের জন্য নর্মাল রিয়াকশন কাজ করবে, এই নর্মাল রিয়াকশনটা এটাকে এই পাশে ওপরের দিকে N2 দেবে। ওকে, আবার সেম ভাবে ক্যাপিটাল এমটাও এই সারফেসটাকে একটা N2 নিচের দিকে দেবে, সেটার দরকার নেই, সারফেসের আমার দরকার নেই। আমার শুধু দেখতে হবে যে ব্লক গুলো নিয়ে আমি কাজ করছি সেই ব্লকের ওপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ব্লকের ওপরে, ব্লক কাকে দিচ্ছে সব দেখে লাভ নেই, সারফেস কে দেবে কখনো ওয়াল কে দেবে, সেগুলো নিয়ে কাজ করা, ব্লকের ওপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা নিয়ে আমাদের মেনলি কাজ। ওকে, আচ্ছা, নেক্সট রাইট সাইডের পিকচারটা আগে দেখতে দেখ, এখানে দেখ প্রত্যেকটা নিচের দিকে M1G কাজ করবে, প্রত্যেকটা নিচের দিকে M1G কাজ করবে, আর সারফেস এগুলোকে একটা নর্মাল রিয়াকশন দেবে উপরের দিকে, সারফেস এতে করতে এটা নর্মাল রিয়াকশন বললাম, লাইক N1, এটার N2, এটার N3। ওকে, হ্যাঁ, সেম নর্মাল রিয়াকশন হবে না? সেম নর্মাল, সারফেস সেম তাই বলছিস, যেহেতু সারফেস হ্যাঁ, সেম, হ্যাঁ হতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য, আমি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমি জাস্ট এফবিডিটা মানে একটা, এরপরে যখন মেন কোশ্চেনে ঢুকে যাবো তখন আর এফবিডি বা ব্লকটার উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেগুলো দেখাতে পারবো না, ঠিক আছে? আমি জাস্ট হুম, এখানে হুম। জাস্ট দেখানোর জন্য যে একটা ব্লকের ওপর কি একটা বিভিন্ন রকম ভাবে কতগুলো 4-5 রকমের আমি এফবি পিকচার ছিল যার মধ্যে আমি এফবিডি দেওয়া হয়েছে, এরকম পিকচারই তোকে লজ অফ মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে তুই এরকম পিকচার গুলোই পাবি। তো সেই পিকচার গুলোর সঙ্গে তোকে চেনা পরিচিত করার জন্য বা তার এফবিডিটা ড্র করতে হয় কি করে তার জন্য আমি জাস্ট করেছি। যখন কোশ্চেন আসবে কখনো নর্মাল রিয়াকশন সেম থাকবে, কখনো আলাদা থাকবে, সেটার উপর বেস করছে আমি জাস্ট নর্মাল রিয়াকশন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, সেন্টার বরাবর না পারপেন্ডিকুলার না কিরকম সেটা দেখানোর জন্য। ওকে, তুই আচ্ছা, এর আচ্ছা। এর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটাকে অনুমানও ধরতে পারিস। আচ্ছা, আর কি কাজ হবে? আচ্ছা, ফার্স্ট M1 ব্লকটার কেসে এখানে আমি তিনটে ব্লক আঁকছি, এই একটা ব্লক M1, এই একটা ব্লক M1, এই একটা ব্লক M1। ওকে, ফার্স্ট ব্লকটার কেসে আমাদের এপাশে একটা এক্সটার্নাল ফোর্স আছে 10 নিউটন, এটা এক্সটার্নাল ফোর্স, এটা এক্সটার্নাল। আর এটার উপর কি কি ফোর্স আসছে আসছে দেখ, এটার উপর ওপরের দিকে একটা এম কাজ করেছে, নিচের দিকে একটা কাজ করেছে এমজি, এই সাইডে টিটা কেমন কাজ করবে এরকম, তাই তো? এই T2, এই T2, এখানে T1 স্ট্রিং আলাদা হয়ে গেছে, তাই দেখ টেনশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, টেনশনের ভ্যালুটা আমার চেঞ্জ, T1 ছিল এটাই T2, স্ট্রিং চেঞ্জ, তো টেনশন চেঞ্জ। ওকে, তা টেনশনটা এরকম ভাবে অ্যাপ্লাই, এইটা দেখি লেফট সাইডেরটা,
একটা ল্যাডারের পিকচার, এটা একটা ল্যাডার মই। তো এটার কেসে কি ফ্রি বডি ডায়াগ্রাম বা এটার কেসে কি করে কোনো ফোর্স অ্যাক্ট করবে? এটার ওয়েট হচ্ছে মিডিলে, এটার এমজি কাজ করবে মিডিল থেকে নিচের দিকে, মিডিল থেকে নিচের দিকে এমজি কাজ করবে। ওকে, মিডিল থেকে নিচের দিকে এমজি কাজ করবে। আর ল্যাডারের এই পার্টটা আমার সারফেসের সঙ্গে আছে, তাই ও পারপেন্ডিকুলারই উপর দিকে আমার কি দেবে, নর্মাল রিয়াকশন N1 দেবে। ওকে, সেম ভাবে ল্যাডারটাও সারফেসটাকে একটা নিচের দিকে N1 দেবে, সেটা আমাদের না নিলেও চলে। ঠিক আছে, কারণ সারফেসের N1 নিয়ে আমরা কোনো তো কোশ্চেন সলভ হবে না। আর কি চিত্র আছে দেখে নেওয়া যাক, এরকম টাইপের আর কি চিত্র আছে। এখানে ফার্স্টে ব্লক গুলোর বলি, এটা নিচের দিকে আমাদের M2G, এটার নিচের দিকে M1G। ভালো করে দেখ, এখানে পুরো স্ট্রিংটা সেম। এই স্ট্রিংটাই আমার এরম ভাবে ঘুরে গিয়ে এরকম হয়ে ঘুরে এরকম হয়ে আবার ওপরের দিকে উঠছে। ঠিক আছে, তাহলে স্ট্রিং তো আলাদা হচ্ছে না, তাহলে টেনশন আলাদা হবে না। টি, এরম ভাবে টি নিচের দিকে, এখানেও ওপরের দিকে টি, নিচের দিকে এরম করে টি, এখানেও ওপরের নিচের দিকে টি, ওপরের দিকে টি, এখানেও টি ওপরের দিকে নিচের দিকে। ওকে, বাট এই পজিশনে এখানে টেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই টিও চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? রাইট সাইডে এখানে M2G নিচের দিকে কাজ করছে, এইখানে টেনশন টি কাজ করছে, এই বরাবর টেনশন টি কাজ করছে, এখানেও টেনশন টি, এখানেও টেনশন, এখানে টেনশন কাজ করছে T1, এখানে টেনশন কাজ করছে T1। এটার M1G নিচের দিকে কাজ করছে, আর উপরের দিকে সারফেসের সঙ্গে একটা নর্মাল রিয়াকশন এম দিচ্ছে। এই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি কোনো কিছু। বোঝা গেছে? হ্যাঁ। ইকুইলিব্রিয়াম, এবার আমরা করবো ইকুইলিব্রিয়াম। আশা করি জানিস ইকুইলিব্রিয়াম নামের সঙ্গে তোর আগেও পরিচিত হয়েছে। ইকুইলিব্রিয়ামটা কি জিনিস? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি স্টেট অফ বডি। ইকুইলিব্রিয়াম মানে কি আমার স্টেট অফ বডি, স্টেট অফ বডি। এইটা কিন্তু ওই স্টেট না যে কটা রাজ্য আছে ওই স্টেট, অ্যাকচুয়ালি এটা স্টেট মানে অবস্থা। ওকে, অ্যাকচুয়ালি আমার বডিটা কিসে আছে, রেস্টে আছে না মোশনে আছে? রেস্ট অর মোশন, কিসে আছে? রেস্টে বডিটা, নাকি মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি। অ্যাকচুয়ালি স্টেট বলতে ইকুইলিব্রিয়াম মানে আমাদের হচ্ছে নেট ফোর্স জিরো করতে হবে।
ইকুইলিব্রিয়াম আমাদের মানে কি, নেট ফোর্স জিরো করতে হবে, নেট ফোর্স আমাদের জিরো করতে হবে, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের মান, নেট ফোর্স কে জিরো করে দাও, ঠিক আছে। আমাদের কোশ্চেন সলভের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে, ফার্স্ট আমরা ড্র করব অ্যাট ফার্স্ট এফবিডি, আমরা কি ড্র করব অ্যাট ফার্স্ট এফবিডি ড্র, ফার্স্ট কি ড্র করব, এফবিডি, ফার্স্ট আমরা প্রত্যেকটার এফবিডি ড্র করে, নেক্সট আমরা কি করব, রিসলভ করব, রিসলভ ফোর্সেস along x axis and y axis, মানে যে ফোর্স গুলো থাকবে সেই ফোর্স গুলোকে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে নেব, কি বললাম বোঝা গেল, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে নেব, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। নেক্সট আমরা কি করব, নেট ফোর্স জিরো করব along x and y axis, along x and y axis, বোঝা গেল কি বললাম, আচ্ছা তো, হ্যাঁ। এই তিনটে জিনিস আমাদের করতে হবে, ফার্স্টে এফবিডি ড্র করতে হবে, দেন যে ফোর্স গুলো আছে ফোর্স গুলোকে এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাগ করে নেব, নেক্সট আমাদের এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাগ করে নেওয়ার পর ফোর্স গুলোকে এক্স অ্যাক্সিস বরাবর ভাগ করব, ভাগ করে এক্স অ্যাক্সিস কে জিরো করে দেবো, ওদিকে ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে তোর এক্স অ্যাক্সিসে যে ফোর্স গুলো পাবো সেগুলোকে ইকুয়াল করে দেবো, এক্স অ্যাক্সিস মানে কি, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লেফট সাইডে যে কটা ফোর্স আছে সামেশন দিয়ে যোগ করবো, ইকুয়াল টু যে রাইট সাইডে যে কটা ফোর্স আছে সামেশন দিয়ে যোগ করবো, ওয়াই অ্যাক্সিস এর কেসে আপওয়ার্ড ফোর্স গুলোকে যোগ করবো ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স গুলোকে যোগ, ওকে। একটা সলভ করি দেখ বুঝি, দেখ এটা সলভ করার চেষ্টা, তারপর আমি করাচ্ছি, ফার্স্ট আগে এফবিডিটা ড্র, অ্যাট ফার্স্ট এফবিডিটা ড্র, তোরা নিজেরাই কর এফবিডিটা, এফবিডিটা ড্র, আমার ছবির দিকে তাকাতে হবে না, তোরা নিজেরা, তারপর আমি করি দিচ্ছি, আগে নিজেরা কর। ড্র, এগা এদিকে দেখ, ইউনিফর্ম স্ফিয়ার অফ ওয়েট ডাব্লিউ, এটার এমজি ওয়েট ধরবো না, ওয়েট যেহেতু ডাব্লু বলে দিয়েছে তাই আমরা ডাব্লু নিয়েই করবো, ওয়েট কোথায় কাজ করছে, নিচের দিকে, স্ফিয়ারটার এই যে নিচের দিকে ওয়েট, রেডিয়াস 3 মিটার ইজ বিং হেল্ড বাই এ স্ট্রিং অফ লেন্থ 2 মিটার, এই লেন্থটা হচ্ছে স্ট্রিংটার, এই যে এটা হচ্ছে স্ট্রিং এইটুখানি, এটুকু লেন্থ হচ্ছে 2 মিটার, অ্যাটাচ টু এ ফ্রিকশনলেস ওয়াল, এ ওয়ালের সঙ্গে অ্যাটাচ আছে, ইন ফিগার দ্য টেনশন ইন দ্য স্প্রিং, তার মানে এখানে আমার কি কাজ করছে, ইয়েস অর নো বলতো, হ্যাঁ। বুঝে বলবি, আন্দাজে বলবি না, বুঝবি, বুঝে নিয়ে বলবি।
এটা হচ্ছে আমাদের ওয়াল। এই টি কাজ করছে এই বরাবর, টি কাজ করছে এই বরাবর। এটা হচ্ছে আমাদের, আমি যদি এখান থেকে একটা ভার্টিক দাগটা নিই, তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলটা আমার কি আছে? থিটা আছে। এই অ্যাঙ্গেলটা কি আছে? থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমাকে বল, আচ্ছা গেল, আচ্ছা ওয়েট নিচের দিকে, ওয়েট নিচের দিকে কাজ করছে। এবার কি করবো বল? এবার তোরা বল, এবার কি করবো? আহ, একটা তো নর্মাল রিয়াকশন যাবে আর টি ফোর্সটাকে সাইন কসে ভাঙবো। হ্যাঁ, নর্মাল রিয়াকশন গুড। এই যে নর্মাল রিয়াকশন এরকম ভাবে অ্যাক্ট করবে, ওয়ালটা এই স্ফিয়ারটাকে এরকম ভাবে দিবে, ঠিক আছে? আমি এটাকে এই যে হুম, এখানে N1 দিচ্ছে ওয়ালটা, এই সাইডে রাইট সাইডে দেবে, আমি রাইট সাইডে কে নিয়েছি N1টাকে। হুম। নেক্সট নেক্সট আর টেনশন ফোর্সটাকে সাইন কসে ভাঙবো। টেনশন ফার্স্ট, আমি কি বলেছি? এফবিডি, এফবিডি ড্র হয়েছে। এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ফোর্স গুলোকে ভাগ করে নেব। ওয়েটটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, নর্মাল রিয়াকশনটা এক্স অ্যাক্সিস, কিন্তু টিটা আমার কোনো অ্যাক্সিস বরাবরই নেই। তাই টিটাকে আমি কি করব? এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করে নেব। টি এর এই যে কম্পোনেন্টটা, টি এর যেই বাহুটা, টি এর যে সাইডটা থিটা অ্যাঙ্গেলের সঙ্গে জুড়ে আছে, সেটার নাম দাও টি কস থিটা। আর অপোজিটটার নাম দাও, এইটার নাম দাও টি সাইন থিটা। তাই তো? ঠিক বললাম তো? হুম। তাহলে এবার আমি তো বলতে পারি, এবার তো আমি বলতে পারি সুন্দরভাবে যে কি বলেছি, যে এক্স অ্যাক্সিস এর ফোর্স গুলোকে ইকুয়াল করো, টি কস থিটা ইজ ইকুয়াল টু N1, আর টি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লিউ, তাই না? টি সাইন থিটা ইকুয়ালস টু N1 না? টি সাইন থিটা, হুম, ভুল হয়ে গেছে, গালতি সে মিস্টেক। টি সাইন থিটা ইকুয়ালস টু N1, আর টি কস থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ। বলতে পারি তো? এবার কি করে সলভ করবো? আমাদের দেখ এখানে ইকুয়েশন দুটো পেয়েছি, বাট ভ্যারিয়েবল কত আছে? দেখ, টি আছে, এন আছে, ডাব্লিউ আছে, তিনটে ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন, কি করে বার? এবার কি করে বার? ভালো করে দাও। আমাকে কি বলেছে? স্ফিয়ারটা রেডিয়াস 3 মিটার, মানে এটা রেডিয়াস 3 মিটার বললাম, এটুকুটাও তো 3, হ্যাঁ কি না? আর স্প্রিংটা আমার লেন্থ বলে দিয়েছে 2 মিটার, তার মানে এটুকুটা 2 মিটার। তার মানে এখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে না? এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ হচ্ছে না? আর এটা 5, এটা 3, তার মানে এটা কত হবে? 4, এটা হবে 4, হবে না? হবে কি হবে না? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি তো, মানে এই, আচ্ছা এটা যদি থিটা হয়, যে এটাও তো থিটা হবে ওয়ালের সামনে, একান্তর কোণ, তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ঠিক আছে? তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা সাইন থিটার ভ্যালু কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। ফাইন। লম্ব কত? 3, অতিভুজ কত? 3 + 2 5, তাই তো? তাহলে আমরা এবার লিখছি, কস থিটাকে যদি আমি লিখি, টি ইন্টু কস থিটা মানে ভূমি 4 বাই অতিভুজ 5 ইজ ইকুয়াল টু ডাব্লিউ, or t equals to 5W/4. আমাকে তো এটাই চেয়েছে, টেনশন ইন দ্য স্প্রিং, কি চেয়েছে? 5W/4, অপশনই রাইট। বোঝা গেল? এই থিটার কেসটা বোঝা গেল? আমি বলছি যে ওয়ালের সঙ্গে, আমি এই অ্যাঙ্গেলটা থিটা বলেছি তো, আমি বলছি ওয়ালের সঙ্গে এই স্প্রিংটা,
এই যে ওয়াল, এই যে স্ট্রিং, তার মাঝখানের অ্যাঙ্গেলকে আমি থিটা ধরে নিয়েছি। তা এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এটা যদি থিটা হয় এইটা এই অ্যাঙ্গেলটাও তো থিটা হবে, একান্তর কোণ। এই যে এটা ছোটবেলায় পড়েছিস কিনা হুম জানি হুম না। এই এটা যদি দুটো সমান্তরাল সরলরেখা, এটা যদি ছেদক হয়, এই কোণটা যা এই কোণটাও তাই, পড়েছিলিস না? এটা যা এটাও তাই, এখানেও তো সেরকমই হয়েছে দেখ। এটা একটা সরল, এটা একটা ছেদক, এখানে যে অ্যাঙ্গেলটা করছে, এখানে যে অ্যাঙ্গেলটা করছে, দুটো সেম তো। ধরে নে এটা আর এটা সমান্তরাল সরলরেখা দুটো, এটা ছেদক, তাহলে এই অ্যাঙ্গেল সেম, এটা থিটা হলে এটাও থিটা। ব্যাস, সলভ হয়ে গেছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ওকে, বোঝা গেছে তো? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট, দেখা যাচ্ছে তো? হ্যাঁ কারেন্ট চলে গেল তো তাই। আর এটা কি করে করবি? 2 weights W1 and W2 in equilibrium and at rest বলে দিয়েছে, রেস্টে আছে ওয়েটস দুটো। তার মানে রেস্টে যদি থাকে, নিচের দিকে আমি T1 বলছি, এই সরি mg বলছি, নিচের দিকে আমি mg বলছি, mg মিন্স W1, আর ওপরের দিকে আমি বলছি T1, টেনশন ফোর্স T1। এটার নিচের দিকে W2g, আর ওপরের দিকে T2, না T, হ্যাঁ T2। ঠিক আছে, তাহলে T1 ইজ ইকুয়াল টু যদি W1g হয়, তাহলে আমার এই W1 ব্লকটা রেস্টে থাকবে। আর T2 ইজ ইকুয়াল টু যদি W2g হয়, তাহলে W2 বক্সটা রেস্টে থাকবে। এটুকু অব্দি ক্লিয়ার? যদি টেনশন ফোর্স আর এমজি যদি সেম হয়, তবেই তো রেস্টে থাকবে W1 ব্লকটা। আর ওপরের দিকে T2 আর যদি W2g সেম হয়, তবেই তো W2 বক্সটা রেস্টে থাকবে। ইয়েস অর নো? আরেকবার বলো একটু। হ্যাঁ, মানে আমি বলছি দেখ, এখানে W1 W2 ব্লকটাকে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ W1 ব্লকটা W2 বলছে, দেখ 2 weights W1 and W2 in equilibrium and at rest। রেস্টে কখন থাকবে W1 W2 ব্লক? তুই কখন রেস্ট থাকবি? তোর ধর দুটো হাত তুই দুদিকে মেলে ধরে দাঁড়িয়ে আছিস, তোকে দুই হাতে যদি দুজন দুদিকে টান দেয়, তুই কি রেস্টে থাকবি? না, ধর তোর ধর তোর দুটো হাত আছে, তোর দুটো হাতে ধরে দুজন ব্যক্তি টানছে, ঠিক আছে? এইবার তোর রাইট সাইডের ব্যক্তিটা বেশি পাওয়ারফুল, ও বেশি জোরে টানছে, তুই তো রাইট সাইডের দিকে চলে যাবি। হুম, কিন্তু দুজন ব্যক্তি যদি সেম পাওয়ারের হয়, দুজনই টানছে, তুই কোথাও সরছিস না, সেম জায়গাতেই দাঁড়িয়েছিস, মানে তুই রেস্টে আছিস। হুম, হুম, হ্যাঁ হ্যাঁ দুদিকের ফোর্স যদি ইকুয়াল হয়, তবেই তো তুই রেস্টে থাকবি। তাই বলছি W1 আর হ্যাঁ W2 দুটো ব্লকের ক্ষেত্রেই ওপরের দিকে একটা ফোর্স আছে টেনশন ফোর্স, আর নিচের দিকে আছে এমজি ফোর্স। এই টেনশন ফোর্স আর এমজি ফোর্স যদি ইকুয়াল হয়, তবেই আমি বলতে পারি W1 আর W2 ব্লকটা ইকুইলিব্রিয়াম মানে রেস্টে আছে, এই কথাটা বলতে পারি। ভাবছি W1 W2 এর মধ্যে কোনো ফোর্স অ্যাক্ট হচ্ছে না, ওপরের দিকে টেনশন ফোর্স অ্যাক্ট হচ্ছে, নিচের দিকে এমজি কাজ করছে। এই দুটো ফোর্স যদি সমান হয়ে যায়, তবেই W1 আর W2 রেস্টে থেকে যাবে। তাও বুঝিস নি? একটু প্রবলেম হচ্ছে বোধহয় নেটের। নেটের তোর প্রবলেম না, মনে হচ্ছে আমার প্রবলেম, মানে কথা কি কেটে কেটে যাচ্ছে? আওয়াজটা কেটে কেটে আছে, বুঝে গেছে। ভিডিও অফ আছে, ভিডিও তো দেখতে পাচ্ছি না।
আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ এটা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ হ্যাঁ বলতে কারেন্ট চলে গেছে তো, তাই পাশের নেটটা নিচ্ছি তো, মানে তো সেই নেটটা একটু স্লো আছে, তার জন্য অসুবিধাটা হচ্ছে। ঠিক আছে, বলছে কোশ্চেনটা W1 যদি কেউ এটা উম, বুঝতে না পারে তো একবার ভিডিওটা চেক করিস, কারণ ভিডিওটা ঠিকই আছে, ভিডিওতে অসুবিধা হয়নি। ঠিক আছে, তো মিটে অসুবিধা হচ্ছে। W1 আচ্ছা এন্ড হ্যাঁ W2 টা রেস্টে কখন থাকবে? যখন উপরের দিকে টেনশন ফোর্সটা, নিচের দিকে রেঞ্জি ফোর্সটা ইকুয়াল হলেই আমরা বলতে পারি W1 এন্ড W2 টা কিসে আছে, না রেস্টে আছে। ঠিক আছে, এই কথাটা আমরা বলতে পারি তখন সেই মুহূর্তে। ঠিক আছে, তো এটা এইটুকুটা আমরা বললাম। এবার আমরা কি করব, টেনশন ফোর্স গুলোকে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর দাদা আবার ভাঙবো। ভিডিও অফ হয়েছে। ঠিক আছে, কারেন্ট আসলে তো জয়েন করতে বলছি, কারেন্ট নেই যখন অসুবিধা করতে হবে না, তোরা লিভ করে যা। কি আর বলবো, কারেন্ট নেই, বুঝলি তো, কারেন্ট চলে গেছে। আমি ক্লাসটা করছি, একটু পরে দেখুন। কারেন্ট আসলে আমি রিজয়েন করতে বলছি। পাবলিক করে দেবো, ভিডিওটা এখনই দেখে নিস। আচ্ছা, তা আমি কি করব, এদিকে T2 4 দিয়েছি, তা স্প্রিং আলাদা হয়নি, স্প্রিং সেম। আমি এটা বলে নিচ্ছি, আমি এটা বলছি এই বরাবর একটা, এই বরাবর একটা, এই একটা টি, আর এই নিচের দিকে আর একটা। এই মাঝখান থেকে এটা 53 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, কিন্তু কেন আঁকলাম এই দিকে? আমি এটাকে বলছি ধর, এটাকে আমি বলছি T1, এটাকে বলছি T2, নিচের দিকে বলছি T3। তার মানে সেম ওপরের দিকেও T3 কাজ করবে, যে T3 ধর। সেম ভাবে আমার এই বরাবর আমার কি কাজ করবে, T1, যেহেতু স্প্রিং আলাদা হয়নি, এদিকে T1 কাজ হলে এদিকেও T1, আর এখানেও আমার কি কাজ করবে, T1। তাহলে এটা আমার T1 ইকুয়াল টু W2। ওকে, তাহলে এইদিকে আমার কাজ করছে T1, এদিকে T2, এদিকে T3। ওকে, তাহলে এবার কম্পোনেন্টে ভাঙ, T2 টা এরম ভাবে যদি ভাঙে, T2 cos 53, আর এইভাবে কাজ করবে T2 sin 53। ওকে, এই সাইডে কাজ করবে T1 sin 37, আর এদিকে কাজ করবে T1 cos 37, আর T3 নিচের দিকে। ওকে, এখান থেকে আমরা বলতে পারি আপওয়ার্ড ফোর্স এর সামেশন ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে T2 cos 53 প্লাস T1
cos 37 ইজুকাল টু t3। এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কি হতে পারে, t2 sin 53 ইকুয়ালস টু t1 sin 37। ওকে, এই দুটো ইকুয়েশন পেতে পারি। এবার cos 53 cos sin 37 এর ভ্যালু কত, এটা এই ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু, এটা মনে রাখা দরকার। আমি দেখিয়ে দিচ্ছি। এটার জন্য এরকম একটা ট্রায়াঙ্গেল নিবি, এরকম একটা, ট্রায়াঙ্গেলটা এটা 37, এটা 53 ধরে ক্যালকুলেট করবি। হ্যাঁ, এটা 5, এটা 4, এটা 3। আমি আলাদা আলাদা করেই ছাড়ি করেছি। দুটো ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? দুটো ট্রায়াঙ্গেল 37 এর কেসে, যখন 37 ডিগ্রি, ঠিক আছে, তখন আমাদের এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 5। যখন 53, ওকে, তখন এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। বোঝা গেল? তাহলে আমরা আগের ইকুয়েশনটা থেকে কি বলতে পারি, যে t2 cos 53, t2 cos 53, cos 53 মানে 3/5, 3/5 প্লাস t1 cos 37, t1 cos 37 মানে 4/3 ইজুকাল টু t3। একটা বলতে পারি যে t2 sin 53 ইজুকাল টু t1 sin 37, t2 sin 53, t2 sin 53 4/5 equals to t1 sin 37 sin 37 3/5। ওকে, তাহলে এখান থেকে আমার 5 5 কেটে যায়, তাহলে কি 42 ইজুকাল টু 3t1, এটা আমরা পাই। এটা ক্যালকুলেশন আশা করি তোরা করতে পারবি। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে অ্যান্সারে, জিজ্ঞেস করেছে রেশিও W1/W2 রেশিও। তাহলে T3 ইজুকাল টু কি পেলাম, T3 ইজুকাল টু, T3 ইজুকাল টু কত পাচ্ছি দেখি। এখান থেকে আমরা পাচ্ছি 3t2/5 প্লাস 41/3 ইজুকাল টু T3। T2 ইজুকাল টু 3/41, কিছুর জায়গায় বসাচ্ছি।
এখানে কি আছে? ইকুয়েশন ঠিক লিখেছি, Q1 cos Okay. So, T2 is equal to কি পেয়েছি? 3/41। আচ্ছা, আর এখানে T2 into 3/5, T1 ইকুয়েশন গুলো ঠিক লিখেছি নাকি একবার চেক করে নেয়। T2 sin 53 is equal to T1 sin 37. Okay. T2 cos 53 plus T1 cos 37 is equal to T3. Okay. T1 is equal to এখানে W2 আর T3 is equal to W1. T1 is equal to কি আমার W2 এর দেখ, আর T3 is equal to W1. এখানে লিখে নে, T1 is equal to W2 আর T3 is equal to W1. ওকে, তাহলে এখান থেকে আমি T2 এর ভ্যালু পেয়ে গেছি। এখানে T2 এর জায়গায় T1 এর জায়গায় বসা 4W। T1 is equal to T2 cos 53. T2 কি ছিল? T2 cos 53 আর হচ্ছে আমার T2 sin 53 ছিল। T2 sin 53 মানে হচ্ছে 4/5, ঠিকই তো আছে। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা তোরা করে আমাকে বলিস যে এটা ক্যালকুলেশনটা কি, কোথায় গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? এটা ক্যালকুলেশনটা তোরা করিস, করে আমাকে বলিস ক্যালকুলেশনটা কোথায় গন্ডগোল হচ্ছে, নয়তো আমি নেক্সট দিন বলে দেবো ক্যালকুলেশনটা কোথায় গন্ডগোল হচ্ছে। ওকে, HSW করিস নেক্সট দিনের জন্য, আমি না নেক্সট দিন সলভ করে দেবো এটা। Okay? আজকে অবধি থাক, নেক্সট দিন বাকিটা দেখবো স্প্রিং কোর্স থেকে নেক্সট দিন শুরু করবো। ওকে, চল, থ্যাংক ইউ।